আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এই ম্যাচ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল স্টুডিওতে। তো আজ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত এবং পাকিস্তানের খেলা। তো আমরা যদি বিভিন্ন সমীকরণ দেখি, ভারত কিছুটা এগিয়ে আছে পাকিস্তানের চাইতে এই মুহূর্ত পর্যন্ত। তো আপনার কি মনে হচ্ছে যে আজকের খেলায় কে এগিয়ে থাকবে? এই মুহূর্ত পর্যন্ত যদি আমরা সমীক্ষণের দিকে যদি তাকাই, আমার মনে হয় পাকিস্তান হয়তো বা ওভারঅল যখন থেকে ওয়ানডে ক্রিকেট শুরু হয়েছে সেই হিসাবে তারা হয়তো বা এগিয়ে আছে। বাট আইসিসি ইভেন্টসগুলোতে ইয়েস, ইউ রাইট, ইন্ডিয়া অনেক এগিয়ে আছে। এবং এই টুর্নামেন্টের দিকেও যদি আমরা তাকাই, পর্বের খেলায় ইন্ডিয়া এগিয়ে রয়েছে এই জন্য বিকজ প্রথমত দুবাইয়ে খেলা হয়েছে, দুবাইয়ের উইকেট সম্বন্ধে তারা কিছুটা অভিজ্ঞতা রয়েছে। তারা এইটুক আজ করতে পেরেছে যে দুবাইয়ের উইকেটটা একটু স্লো, সুতরাং এটা একটু স্পিন সহায়ক উইকেট হতে পারে। এবং ইন্ডিয়ার বোলিংয়ের দিকেও আমরা যদি তাকাই, তাদের সব এরিয়াটাই স্ট্রং, বাট ওরা তুলনামূলকভাবে স্পিন বোলিংয়ের দিকেও যদি আমরা দেখি পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। ভালো ভালো স্পিনার রয়েছে, রবীন্দ্র জাদেজা এবং আমার মনে হয় যে সুন্দর ওয়াশিংটন, যদি কুলদীপ যাদব রয়েছে, সেম বোলিং সাইড নিয়ে যদি খেলে। পাকিস্তান অন্যদিকে একমাত্র তাদের আবরার আহমদ ইজ দি অনলি স্পেশালিস্ট স্পিনার। খুশদিল এবং সলমান আগা কিন্তু স্পেশালিস্ট ফ্রন্ট লাইন স্পিনার না। আমার মনে হয় আজকে যদি দুবাইয়ের উইকেটে, ইন্ডিয়া তো এমনিতে ভালো টিম, অনেক স্ট্রংগেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, তারা সেই সেন্সে এগিয়ে আছে। আর যদি আমরা বোলিংয়ের দিকে তাকাই, বোলিংয়ের দিক দিয়েও এই উইকেটে আই থিঙ্ক আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখছেন। আচ্ছা, এছাড়াও পাকিস্তানের অন্যতম একজন ওপেনার ফখর জামান, উনি ইনজুরিতে পড়েছেন সম্প্রতি সময়। তো আপনার কি মনে হয় তার স্থলাভিষিক্ত হতে পারেন ইমামুল হক বা সাউদ শাকিল? তো তারা কি এই স্থানটি পূর্ণ করতে পারবে? দুঃখজনক যে ফখর জামান খুবই আক্রমণাত্মক একটা ব্যাটসম্যান, ইনজুরির কারণে টিম থেকে বেরিয়ে গেছে। তার রিপ্লেসমেন্ট এসছে ইমামুল হক, যথেষ্ট অভিজ্ঞ, সাউথ শাকিলের থেকে অনেক অভিজ্ঞ। সাউথ শাকিল হয়তো বা রিসেন্ট টাইমসে ভালো খেলছে, বাট ইট উইল বি ইন্টারেস্টিং টু সি। আমার মনে হয় হয়তো বা আমি হয়তো বা ইমামুল হককে দলে রাখার চেষ্টা করব বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলা। তো কি মনে হচ্ছে বাংলাদেশ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবে? আত্মবিশ্বাস নিয়ে তো খেলতে হবেই। বাংলাদেশ যে আপসেট করে নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017-এ আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি, খুব একটা খারাপ অবস্থা থেকে উই কেম ব্যাক ফ্রম বিহাইন্ড অ্যান্ড উই ওয়ান দ্য ম্যাচ। এখন যে ফর্ম যাচ্ছে নিউজিল্যান্ডে, হয়তো আমাকে জিজ্ঞেস করলে আমি নিউজিল্যান্ডকে অনেক এগিয়ে রাখবো, বাট ইন এ ক্রিকেট গেম ইউ নেভার নো। বাংলাদেশের বড় বড় দলকে যে হারায় নেই তা না, এমন হতে পারে তারা আগামীকাল ওরকম কিছু একটা চমক যে দেখিয়ে দিবে না, সেটা বলা যায় না। তো আমরা অবশ্যই আশা রাখছি যে অবশ্যই বাংলাদেশ কালকে ভালো খেলবে। ইশতিয়াক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং সার্বিক আলোচনার জন্য। থ্যাংক ইউ।